আসসালামু আলাইকুম। 15 এপ্রিল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সিজেআই চন্দ্রচূড় তিনি এসবিআইকে বলেছিলেন যে যত কেনাবেচা করা হয়েছে ইলেকট্রাল বন্ডের 6 তারিখের মধ্যে তাকে ইলেকশন কমিশনকে দিতে হবে। কিন্তু 4 মার্চ এসবিআই সিজেআইকে বলেছেন তাকে এখনো 30 জুন পর্যন্ত সময় দিতে হবে। 22,217টি বন্ড কেনাবেচা হয়েছে 2019 থেকে এখন পর্যন্ত। এই কেসের পিটিশনার হলেন এডিআর এবং সুপ্রিম কোর্টের ফর্মার অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ। ফর্মার জাজ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দীপক গুপ্তা তিনি 2019 সালে ডেটা সংগ্রহ করতে বলেছিলেন এসবিআইকে। তিনি আরো বলেছেন যে এই তথ্য সংগ্রহ করতে মাত্র ফিউ ডেজ কিছুদিন সময় লাগতে পারে, কিছু ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু এতদিন সময় লাগতে পারে না। সে বলেছে অ্যাবসলিউটলি রিডিকিউলাস। Months time to give it. I'm very clear of the view they can't. And this explanation also, 44,000, Mr. Thapar, in today's day and age, this bank must be dealing with millions, maybe a 44 million entries a day in its different branches all over the country. And to say that it requires 3.5 months to collate 44,000 records, in my view, is just, it's absolutely ludicrous. Absolutely ridiculous. Yeah. A lot of people, Justice Gupta, have ফর্মার ফাইন্যান্স সেক্রেটারি সুভাষ চন্দ্র গার্গ তিনি বলেছেন এটা হাস্যকর বিষয় যে এসবিআই কে তথ্য দিতে এত সময় লাগবে। নির্বাচনী বন্ডের তথ্য সহজেই পাওয়া যায়, এটি জাস্ট ওয়ান ডে, একদিনের দরকার কিংবা কিছু সময়ের দরকার। এবার প্রশান্ত ভূষণ এবং এডিআর আবার অ্যাপ্লিকেশন করেছে সুপ্রিম কোর্টকে, এটা কোর্ট অফ কন্ডেমড। এটা ইলেকশনের আগে যেন তথ্য প্রকাশ করা হয়, কিন্তু এসবিআই চিফ সাফ সাফ জানিয়ে দিচ্ছে কি আমি ইলেকশনের আগে এই তথ্য দেওয়া আমার পক্ষে সম্ভব না। এখন রাজনীতি তুঙ্গে। কেন? ইলেকশনের আগে যদি এই তথ্য প্রকাশ পায়, কে চাঁদা দিয়েছিল, কার কি কারণে দিয়েছিল, সেই নামগুলো প্রকাশ হলে বিজেপি পার্টির ক্ষতি হতে পারে। তাই 11 মার্চ আবার শুনানি হতে পারে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া শুনানি করার কথা আছে 11 মার্চ। এবার অপেক্ষায় থাকুন আপনারা 11 মার্চ কি হয়। এর পরে পরে গতকালকে অমিত শাহ এই খবর, গুরুত্বপূর্ণ খবরকে মুখ উল্টো দিকে নিয়ে যেতে আবার সিএএ ঘোষণা করেন। তিনি বলেন ইলেকশনের আগেই সিএএ লাগু হবে। এবার গদি মিডিয়া এটা নিয়ে দেখবেন পাগল হয়ে গেছে, প্রত্যেক দিন এখন চলবে সিএএ নিয়ে অমিত শাহর এই বক্তব্যে। কিন্তু খুদ অমিত শাহ বলেছেন কি এটা নিয়ে এত বাড়াবাড়ির কিছু দরকার নেই, এটা আমি 10 বার না করেও বলেছি। কিন্তু গদি মিডিয়া এই ইলেকট্রাল বন্ড থেকে মুখ সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই অপেক্ষা করুন 11 মার্চ কি রায় দেয় सुप्रीम कोर्ट ऑफ इंडिया। अस्सलाम वालेकुम। मैं फिर से कहता हूं, सीएए ये देश का कानून है, पत्थर पर लकीर है, ये वास्तविकता है, ये लागू होगा ही होगा और इस चुनाव के पहले होगा। इस चुनाव के पहले होगा, इस चुनाव के पहले होगा। ये बहुत बड़ी बात कही है आज। मैं तो ये कह सकता हूं कि ये हाहाकार हो गई। आपने जो बात अभी कही है, गृह मंत्री जी ने बहुत बड़ी बात हम सबके सामने। प्रणव जी तालियां बज गई, कोई धमाका नहीं, ये बात मैं 10 बार बता चुका हूं। नहीं मगर चुनाव के पहले सीए लागू होगा, इस देश का कानून है, इसको कोई नहीं रोक सकता। फैंटास्टिक।